হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকের রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে ভিডিওটা করব ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে। ভূত ভবিষ্যৎ বর্তমান কি হতে চলেছে আপনাদের জীবনে, নানান রকম সমস্যা আছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কি না, বর্তমান কি আপনার সঙ্গে ঘটতে চলেছে, ভবিষ্যতে কি হবে, ইভেন দেখব যে আপনার ভালো সময়টা কবে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আর আমি বেশি কথায় যাব না, সরাসরি রিডিংয়ে চলে যাব। ভূত ভবিষ্যৎ বর্তমানটা দেখব আজকে, যে বর্তমান কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। ঠিক আছে, কার্ডগুলো এসছে যখন নিয়ে নেব। উইল ফরচুনের কার্ড এসছে, নাইট অফ সোর্সের কার্ড এসছে, দ্য এমপ্রেসের কার্ড এসছে, টু অফ পেন্টিকেল এসছে। ঠিক আছে, ভবিষ্যৎটা আপনার বদলাতে চলেছে। কি চাইছেন আপনি বলুন? আপনার ভবিষ্যৎ পাল্টাতে চাইছেন? ভবিষ্যতে আপনার কি আছে? আগামী দিনগুলো আপনার কেমন কাটবে? কতটা দূর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন? কতটা কষ্ট পাচ্ছেন? সেগুলো হয়তো ভাষায় প্রকাশ করতে পারছেন না। নানান রকম প্রবলেম, কর্মের জায়গায় প্রবলেম, ভালোবাসায় প্রবলেম, প্রতিবেশী নিয়ে প্রবলেম, শত্রু নিয়ে প্রবলেম, এনি প্রবলেম আপনার সলভ হতে চলেছে। ভূত ভবিষ্যৎ বর্তমান আপনার যে উজ্জ্বল, এটা আপনি পরিষ্কার করে নিজের মনে মাইন্ডে বসিয়ে নিন। কারণ আপনি যখন ভাববেন যে আমার ভালো সময় এসে গেছে, বা আমার ভালো সময় চলছে, ইভেন আমার ভালো সময় আসছে, তাহলে আপনার ভালো, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনার মন যখন বলছে, তাহলে আপনার ভাগ্য বদলাতে চলেছে। কি করবেন? আপনি কর্মের জায়গায় প্রবলেম হচ্ছে, আপনি যেভাবে কর্ম করছেন সেভাবেই করে যান, সেটাই আপনি মন দিয়ে করে যান। সেখান থেকেই আপনি আপনার জীবনে ইমপ্রুভ দেখতে পাবেন। আপনার সামনে কোনো যদি সুযোগ আসে, সেই সুযোগটাকে কখনোই হাতছাড়া করবেন না, কারণ আপনার সামনে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এটারই একটা কার্ড এসছে, উইল ফরচুন। ভাগ্যকে বদলিয়ে দেয় ফরচুন।
আপনার ভাগ্য অবভিয়াসলি বদলাবে। এই চিন্তাধারাটা আপনার মাথার মধ্যে বসিয়ে নিতে হবে। আপনাকে ফিল করতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসছে, বাতাস বয়ে আসছে আপনার জীবনে সুখের আলো নিয়ে। আকাশ থেকে সাদা আকাশ আপনার দিকে ধেয়ে আসছে। আপনি মনে মনে ফিল করছেন যে আমার জীবনের দুঃখ কষ্ট সব সমাপ্ত হয়েছে, আমি আমার মনের মানুষটাকে পেয়ে গেছি, আমার ভালোবাসার মানুষ আমার কাছে ফিরে এসেছে, আমি এতটাই সুখী অনুভব করছি। এরকম যদি আপনি ফিল করেন তবে সেটাই আপনার সাথে হবে। আমি কি করব, আমি কি করব, এটা কখনোই বলবেন না। আপনি যেটা করবেন আপনার মনকে প্রশ্ন করবেন, দেখুন আপনার মন উত্তর দিয়ে দেবে। আপনি তখন সেই জায়গাটাই ফোকাস করবেন। বাট আপনার জীবনে তো এমনিতেই অনেকটা সুবর্ণ সুযোগ আসছে। আপনার উইশ ফুলফিল হচ্ছে, আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার ভবিষ্যৎ আপনি নিজেই গড়ে তুলছেন। কেননা আপনি যে অন্তর আত্মা দিয়ে চেয়েছেন, অন্তর আত্মা যখন আপনার দিকে, তখন আপনি যে কাজ করবেন সে কাজেই সাকসেস পাবেন। ভবিষ্যতে আপনার হারিয়ে যাওয়া বা ভালোবাসা কিছুর জন্য ওয়েট করছেন, কারণ এইরকমই একটা কার্ড এসছে, এইস অফ সোর্স। ঠিক আছে, এখানে আসছে কিং অফ ওয়ান, এখানে এস অফ ওয়ান, কিং অফ ওয়ান, সরি নাইট অফ ওয়ান। এখানে যে দুটো ওয়ান আপনার জীবনে এসছে, এটা আপনার ভবিষ্যৎ একটা উজ্জ্বলের কার্ড। আপনি বাইরে কোথাও জয়লাভ করতে যেতে পারেন। আপনার জীবনে যে আপনার ইচ্ছেটাকে এতদিন ধরে রেখেছিলেন সেটা এখন পরিপূর্ণ হতে চলেছে, সেই একটা সংবাদ আপনি পেতে চলেছেন। ইভেন হয়তো দেখা গেল এমন কিছু একটা শুভ সংকেত যার জন্য আপনি অপেক্ষা করছিলেন, সেটা আপনি পেয়ে গেছেন বা সেটায় আপনি যুক্ত হয়েছেন, সেখানে আপনার জয়লাভ হয়েছে। এরকম কিছু সিচুয়েশন যদি হয়ে থাকে, ইভেন এটাও যদি হয়ে থাকে যে আপনি হয়তো অনেক দিন থেকেই একটা ভালো কিছুর অপেক্ষা করতেছিলেন, আপনি বাইরে যেতে চাইছিলেন, বিদেশ যেতে চাইছিলেন, আপনি কোনো কাজে সাকসেস চাইছেন, সেটাতে আপনি পরিপূর্ণতা পেয়ে গেছেন বা পেয়ে যাবেন, কারণ ইউনিভার্স আপনার সহায় আছে। এইসব ভ্যানের কার্ড এসছে। ইউনিভার্স যখন আপনার সহায় আছে, আপনি হয়তো সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ বলছেন, ইউনিভার্সের কাছে সরি চাইছেন, ইউনিভার্সের সাথে আপনি কানেক্ট হয়েছেন। এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যে আপনি অলরেডি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন, সেই প্রার্থনা আপনার ফুলফিল হতে চলেছে, সেই উইশ আপনার ফুলফিল হতে চলেছে। যা কিছু করছেন সব নিজের দায়িত্বে করছেন। নিজের মধ্যে এতটাই গুণ সম্পন্ন আপনার, এতটাই গুণ, এতটাই ভালোবাসা, এতটাই সৌন্দর্য আপনার মধ্যে আছে যে আপনি আপনার জীবনে নিজেই পরিবর্তন আনতে চলেছেন। সব কিছুর চাবিকাঠি আপনার হাতে আছে, চাইলেই আপনি যে কোনো কাজ করতে পারেন। দেখুন,
আমরা কোনো সময় সুপথ বেছে নিই, কোনো সময় খারাপ পথ বেছে নিই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনি যে মানুষগুলোর সাথে আপনি আছেন, হয়তো সেই মানুষগুলো আপনার জন্য পজিটিভ, সেই মানুষগুলোর দ্বারাই আপনি উন্নতি করতে পারছেন। কেউ হয়তো আপনাকে হেল্প করছে, এমন কোনো মানুষ আছে যে আপনার সব সময় আপনাকে সাপোর্ট করছে, আপনাকে শক্তি দিচ্ছে। এমন কোনো ভালোবাসার মানুষ আপনার সাথে হয়তো যুক্ত আছে, যার দরুন আপনি নিজের জীবনে অনেকটাই উন্নতি করতে পারছেন, ইভেন সফলতা দেখতে পাচ্ছেন। এখানে 2 অফ পেন্টিকেল এসছে। 2 অফ পেন্টিকেল এটা একটা মানে আপনি যা করতে চাইছেন সেটা তো আপনি করছেন, বাট অর্থ আপনার কোনোভাবে হাতে থাকছে না, অর্থ আপনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থের দিক থেকে আপনার প্রবলেমটা যে এসছে, সেই প্রবলেমটা কি সলভ হবে? হ্যাঁ, আপনার সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে, কারণ সব কিছুর মেনলি হচ্ছে আপনি যখন চাইছেন মন থেকে, তবে অবভিয়াসলি আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বর্তমান ও ভবিষ্যতের সম্পর্কে জানবো, দেখবো গাইড করছে এঞ্জেল কি গাইড করছে। কারোর জন্য ওয়েট করছেন, আর একটা কার্ড নেব। বাবা, 2টো কার্ড, 3টে কার্ড আসছে, নেব নাকি? নিয়ে নেই। 3টে কার্ড এসছে যখন নিয়ে নেব। 3টে কার্ডই পজিটিভ কার্ড এসছে। এখানে 8 অফ পেন্টিকেল। দেখুন, আমি প্রথমেই বলেছি যে কর্মে ফোকাস করুন। 8 অফ পেন্টিকেল হচ্ছে কর্মের জায়গায় আপনার স্ট্রং হতে চলেছে, আপনার জীবনে কোনো নতুন মানুষ আসতে চলেছে। ঠিক আছে, আপনার জীবনে কোনো নতুন মানুষ আসতে চলেছে। ইভেন আপনি নতুন কোনো কর্মে যুক্ত হতে পারেন, ইভেন নতুন কোনো বিজনেস করতে পারেন, নতুন করে কোনো কিছু শুরুয়াত করতে চলেছেন। ঠিক আছে, তবে আপনি কি সেটা এগিয়ে যাবেন? হ্যাঁ, আপনি সেই দিকে এগিয়ে যান, সাফল্য আপনি অবশ্যই পাবেন। এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। দেখুন, আপনি না নিজেকে ফোকাস করুন, আপনার কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। যেটুকু আপনার আছে সেটুকু নিয়ে আপনি যদি খুশি থাকেন, আনন্দ থাকেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে আরও খুশি আসছে, আরও সম্পদ আপনার জীবনে আসছে, অর্থ আপনার জীবনে অপার অর্থ ধন প্রাপ্তি হচ্ছে। ঠিক আছে, এখন বর্তমানে আপনার কাছে যতটুকু যা আছে, আপনি সেটাকে খুশি মনে থাকার চেষ্টা করুন, সেটাকে নিয়ে আপনি আনন্দে সময় কাটান, তাতে আপনার ভালো হবে। কারণ আপনার কাছে যা আছে সেটাই যদি আপনি মনে করেন যে আমার কাছে যথেষ্ট আছে, তাহলে দেখবেন আপনার জীবনে আরও যে আপনার ইচ্ছেগুলো আছে সেই ইচ্ছেগুলো আপনার পূর্ণ হয়ে গেছে। কারণ আমরা যেটা চাইব সেটাই পাবো, এটাই সত্যি, এটাই সত্যি। এই সত্যটারে যদি মেনে নেওয়া যায়, তবে নিজের জীবনে নিজেই সফলতা আনা যায়, তার জন্য কিছু দরকার হয় না। এখানে দেখা যাচ্ছে 5 অফ কাপস, কোনো সম্পদ নিয়ে প্রবলেম হচ্ছে, সম্পদ নিয়ে যে হয়তো দেখা গেল পারিবারিক একটা সমস্যা আসছে, সেই সমস্যাটা কি মিটে যাবে? হ্যাঁ, সেই সমস্যাটা ভবিষ্যতে মিটে যাবে। যদি কোনো সমস্যা এসে থাকে, সেই সমস্যা অবভিয়াসলি মিটে যাবে, বাট তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, নিজের মনের মধ্যে সবসময় ফিল করতে হবে
যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, এইগুলো হচ্ছে ভীষণভাবে সত্য কথা। এগুলোর পেছনে অনেক মাহাত্ম্য লুকিয়ে আছে। আমরা অযথা লড়াই ঝগড়া করে বেড়াই, অযথা আমরা কৃপণতা করি, অযথা আমরা আমাদের করি। বাট ভেবে দেখুন তো, আমাদের কি কোনো কিছু আছে? আমাদের তো কিচ্ছু নেই। শুধু সম্পদ নিয়ে লড়াই করা, অর্থ নিয়ে লড়াই করা, একে অপরের অর্থ ধ্বংস করা, একে অপর থেকে টাকা হাওলাত নিয়ে দেখা গেল সেটা ফেরত না দেওয়া, এই যে নানান কিছু প্রবলেম মানুষের জীবনে আসে, আবার যায়, চলেও যায়। এইগুলো আমাদের সমস্যা তৈরি করে। আর যখনই সমস্যা তৈরি করে তখনই আমরা নেগেটিভ হয়ে যাই। আর নেগেটিভ যখন হয়ে যাই, আমাদের মনের মধ্যে যখন নেগেটিভ কথাবার্তা, আমাদের চিন্তা ভাবনা নেগেটিভ হয়, তখন আমাদের সাথে খারাপ ঘটনা ঘটে। সেই খারাপ ঘটনা ঘটাচ্ছে কে? আমরা নিজেরাই। একটা কথা সব সময় মনে রাখবেন, যে ভেতরের অন্তরাত্মা কথা বলে। ভেতর আপনার কি বলছে, আপনি সেই দিকে ছুটে বেড়ান, দেখবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আপনার সফলতার জন্য। আপনি নিজেই এত ধন সম্পদ, এত কিছু আপনি করতে পারবেন যেটা আপনার স্বপ্নেরও বাইরে। আমি সবসময় বলি যে খুশি থাকার চেষ্টা করবেন। যখন খুশি থাকবেন তখন দেখবেন জীবনে খুশিই আসবে। আমরা আনন্দ অনুভব করতে পারি না, দুঃখে, কষ্টে, অভাব অনটনে, নানান রকম প্রবলেমে আমরা মতবিরোধ হয়ে যাই। আমাদের মন মানসিকতা ঠিকঠাক তখন কাজ করে না, তখন আমরা নেগেটিভ এনার্জিতে প্রবেশ করে যাই। যখন নিজেকে ভালো রাখা শিখে যাবে না, তখন মনে হবে যে আমি এই কথাটা আরেকজনকে বুঝিয়ে বলি, তারও যেন দুঃখটা দূর হয়ে যায়, এটাই তখন ফিল হবে। আপনি নিজের অন্তর থেকে জ্ঞান আসবে। নিজে যে কাজগুলো করবেন দেখবেন সব ঠিকঠাক সঠিক হচ্ছে। কারো কাছে যেতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, কারো কাছে বলতে হচ্ছে না, জিজ্ঞেস করতে হচ্ছে না। আপনার অন্তরাত্মাই আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। এখানে যেমন আসছে 5 অফ কাপস, এখানে এইসব সোর্সের কার্ড এসছে। দেখুন, ঈশ্বর আপনার জন্য রাজমুকুট রেখেছে, যে ঈশ্বর আপনাকে রাজ সিংহাসনে বসাবে। তাহলে আপনার জন্য যদি রাজ সিংহাসন থাকে, সেটাকে আপনি কি করে পাবেন? সেটা আপনার নিজের দ্বারাতেই পাবেন। ওই যে বললাম, আপনার অন্তরাত্মাকে বোঝার চেষ্টা করুন, তাকে ফিল করুন, ভেতর থেকে অন্তরাত্মা কি বলছে। এখানে বলবো 7 অফ সোর্স এসছে। এখানে দেখুন, আপনার কাছে যা আছে সেটাতে আপনাকে খুশি থাকা বলা হয়েছে, যে আপনি যতটুকু আপনার আছে ততটুকু নিয়ে আপনি খুশিতে আনন্দে সময়টা কাটার চেষ্টা করুন। প্রতিফলে যে লোভ লালসা, এখানে আপনার কাছে যথেষ্ট আছে, বাট আপনি অন্যের দিকে দেখছেন, অমুকের অমুক আছে, অমুকের সেই আছে, অমুকের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, ঠিক আছে, তার পিছনে ছুটে গেলাম।
কিছুদিন পরে সেই মানুষটা আমাকে ফাঁকি দিয়ে দিল, তাহলে কেমন হবে? ভালো হবে? তখন তো একুলো গেল ওকুলো গেল। কোনো কিছুর লোভে পড়ে বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, নিজের সংসারটাকে ভেঙে দেওয়া, নিজের পরিবার থেকে ডিসচার্জ হওয়া, এগুলো কষ্ট আপনাকে ভোগ করতে হবে। একটা কথাই আছে, লোভে পাপ পাপে মৃত্যু। অতি লোভ করিও না। যেটুকু আছে সেটুকু নিয়ে, যে মানুষটা আছে সে মানুষটাকে নিয়ে সুখে আনন্দে থাকার চেষ্টা করো। অন্যদিকে পা বাড়িও না। ভালোবাসার মানুষটাকে পাবার জন্য চেষ্টা করছো, অবশ্যই তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পাবে। মন থেকে আমি বলি, মন থেকে যদি কিছু চেয়ে থাকো সেটা অবশ্যই পাবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, এত কিছু শোনার পরে তোমার মনে হচ্ছে আমার মনের মানুষটাই তো আমার কাছে নেই, মনের মানুষের সাথে যোগাযোগ নেই। যোগাযোগ হবে, হ্যাঁ, তোমার মনের মানুষের সাথে ইমিডিয়েট যোগাযোগ হবে। তোমার বিয়ে নিয়ে কোনো প্রবলেম থাকলে বিয়েটা হবে। তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান তুমি যেমনই থাকো, ভূত ভবিষ্যৎ তোমার অনেকটাই উজ্জ্বল। তুমি সেই পথে হেঁটে যাও যে পথটা তোমার জন্য সহজ। কঠিন পথে যাবার চেষ্টা করবে না, তাতে কষ্ট পাবে। যে পথটা তোমাকে ঈশ্বর দেখাচ্ছে, যে পথটা তোমার মন দেখাচ্ছে, তুমি সেই পথে যাও। সেই মানুষটি তোমাকে যথেষ্ট ভালোবাসে। ভালোবাসার রিলেশনে যদি তোমরা কোনো প্রবলেমে পড়ে থাকো, সেই মানুষটা কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে। দুজন দুজনের জন্য এতটাই ভালোবাসা যখন জন্মেছে, তবে দুজন এক হবে না এটা তো কখনো হয় না। ভালোবাসা সহজে কেউ ভাঙতে পারে না। আর সত্য ভালোবাসা, তার স্বীকৃতি তুমি পাবেই। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে না বিয়েটা নিয়ে ভাবছ যে আমার বিয়ে হবে, এবছর আমার বিয়ে হবে, আমার ভবিষ্যতে কি আছে। হ্যাঁ, ভবিষ্যতে তোমার বিয়ে আছে, এই বছরই তোমাদের বিয়েটা হবে। যারা রিলেশনে আছো, ভালোবাসার রিলেশনে আছো, তাদেরকে বলছি তোমাদের এই ভালোবাসা, এই বছরই তোমাদের বিয়েটা হবে। ভালোবাসো যখন, তখন কেন মনের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব রাখছো? সোজা মনে, সরল মনে ভালোবেসে যাও, অটুট বিশ্বাস রাখো, আর নিজের অন্তরাত্মার কথা শোনার চেষ্টা করো। দেখবে তোমাকে কেউ ঠকাতে পারবে না, কোনোভাবেই তুমি ঠকবে না। ইউনিভার্স তোমার হাত ধরে থাকবে তোমাকে সব প্রবলেম থেকে রক্ষা করার জন্য। তুমি অনুভব করে দেখো, যারা অনেকে এখানে আছো, ইউনিভার্সের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি আছে, বিশ্বাস আছে, ইউনিভার্সকে স্মরণ করছো, ইউনিভার্সের কাছে সরি বলছো, থ্যাংক ইউ বলছো, তাদেরকে বলছি তোমরা সঠিক পথে হাঁটছো। তোমাদের জীবনে আর কোনো কষ্ট আসবে না, দুঃখ আসবে না। বর্তমান তুমি যে কষ্টগুলো পাচ্ছ, সেই কষ্টগুলো তুমি নিজেই দূর করতে পারবে। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে 4 অফ পেন্টিকেল। আমি আগেই বলেছি যে কর্মে ফোকাস করো, কর্মই ধর্ম। কাজ যখন করবে, কাজটা মন দিয়ে করবে। তোমার জীবনে উন্নতি তুমি নিজেই করতে পারবে, তার জন্য কারো সাহায্যের দরকার হবে না। সাহায্য তোমার দরকার হবে না, কারণ তোমার ভাগ্য বদলাতে চলেছে।
দেখবো একটু এঞ্জেল কি বলছে ভবিষ্যৎ নিয়ে। ভূত ভবিষ্যৎ বর্তমান কেমন যাবে। ইউ আর রেডি। দেখো এখানে এঞ্জেল বলছে যে তুমি তৈরি থাকো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। কত টাকা চাই, কত সম্পদ চাই, কত ভালোবাসা চাই, অফুরন্ত তোমার জীবনে ভালোবাসা আসতে চলেছে, অফুরন্ত অর্থ আসতে চলেছে, অফুরন্ত তোমার জীবনে খুশি আসতে চলেছে। তুমি তৈরি থাকো, এঞ্জেল বলছে ইউ আর রেডি। তৈরি থাকো তুমি, সময় তোমার জন্য অপেক্ষা করছে। তুমি সময়ের জন্য অপেক্ষা করছো না, সময় তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবনে যে কষ্ট সেটা দূর করার জন্য। বি অ্যাসাইটিভ। এখানে এঞ্জেল বলছে যে তুমি যেটাই করতে যাও সেটার মধ্যেই তোমার একটু খুঁতখুঁতানি আছে, একটু মানে সন্দেহজনক। তুমি কোনো কিছু করতে গেলে সবসময় নেগেটিভ কোনো সময় কিছু ভেবে ফেলছো, কোনো কিছু করার আগেই তুমি ভাবছো হবে না, কোনো কিছু করার আগেই ভাবছো আমার সাথে এই ঘটনাটা ঘটবে, এরকম কিছু মনোবৃত্ত তোমার আছে। তাই তোমার মনকে তোমাকে পাল্টাতে হবে, তোমার মনকে সতর্ক করতে হবে, তোমার নিজের মনকে পবিত্র করতে হবে। হ্যাঁ, সতর্কতা অবলম্বন করতে হবে। এক কথায় হচ্ছে তুমি সতর্ক থাকবে, কি করছো, কি কথা বলছো, সারাদিন নিজে কি করছো সেগুলোর দিকে তোমাকে ফোকাস করতে হবে। তাহলে দেখবে তুমি যে রাস্তা খুঁজছো সেই রাস্তাটা তোমার সামনেই দেখতে পাবে। মেডিটেশন ব্রিং অ্যান্সার। এখানে কেউ কেউ আছো যে এঞ্জেলকে কল করছো, এঞ্জেলের মেসেজ চাইছো, এঞ্জেল কাছে গাইড চাইছো। মেডিটেশন ব্রিং অ্যান্সার। কেউ কেউ আছো এখানে মেডিটেশন করছো, ধ্যান করছো, জব করছো, তাই খুব ভালো। যারা ধ্যান জব করছো, এঞ্জেলকে কল করছো, তারা ভালো সময়ের মধ্য দিয়ে কাটাবে। ইভেন ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে। আনলাকিলি দেখো এঞ্জেল বলছে আনলাকিলি লাক তোমার ফেভার করতে চলেছে। যখন তোমার লাক ফেভার করবে তখন তুমি ভাববে যে হ্যাঁ, ইউনিভার্স আমার জন্য কিছু করেছে। হেল্পফুল পিপুল, ঠিক আছে, নিজেকে একটু সতর্ক রাখবে আর এখানে একটু হেল্প করবে। এখানে হেল্পফুল পিপুল একটু হেল্প করার চেষ্টা করবে। ইভেন দেখবে তুমি যখন হেল্প করবে কারো, তোমার হেল্প ঈশ্বর করবেন। ঠিক আছে, অর্থ দিয়েই হেল্প করলে হেল্প হয় না, অর্থ ছাড়াও হেল্প করা যায়। ইমপ্রুভিং হেলথ মানে শরীর স্বাস্থ্য মন দিকে নজর দাও, তোমার স্বাস্থ্য শরীরের দিকে নজর দাও, নিজের দিকে ফোকাস করো, তাতে তুমি তোমার জীবনে অনেকটাই উন্নতি করতে পারবে। ভবিষ্যৎ তোমার উজ্জ্বল আছে, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। যাই কিছু প্রবলেম তোমার থাক না কেন সেই প্রবলেম তোমার সলভ হতে চলেছে। ইভেন তোমার ভালোবাসা নতুন কেউ তোমার জীবনে আসতে পারে, তোমার ভালোবাসা অফুরন্ত পাবে। ইভেন তোমার ভালোবাসার জন্য যদি তুমি ওয়েট করে থাকো বা কোনো জিনিসের জন্য ওয়েট করে থাকো, সেটার অপেক্ষার ফল তুমি খুব দ্রুত পেতে চলেছ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, হাইপটা দেবে।
আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, দয়া করে একটা স্টার আমাকে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।